শুধু দর্শক, আজ দ্বিতীয় দিনের মতো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তারা এইভাবে মানববন্ধন করছেন। আজ দ্বিতীয় দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখনো পূর্ব সাইডে কিছু লক্ষ্য করছি। ভাই দয়া করে একটু শৃঙ্খলায় আবদ্ধ হন, দয়া করে একটু শৃঙ্খলায় আবদ্ধ হন, সৌন্দর্য বজায় রাখুন। এখনো পশ্চিম সাইডে যে সকল শিক্ষক বিন্দুকে দেখা যাচ্ছে, আপনারা একটু দয়া করে একটু সৌন্দর্য বজায় রাখুন। ভাই শুরু করেন। আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের অবস্থান কর্মসূচি এই মুহূর্তে সময় প্রায় 2টা। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি প্রতিনিধি সবসময় আপনাদের জাতীয়করণের জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমার সঙ্গে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব ফরিদুদ্দিন এবং সাংগঠনিক মোহাম্মদ সহ প্রধান সম্পাদক নাসির ভাই আমার সাথে অবস্থান করছেন। আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি 3 সদস্যের একটি টিম মন্ত্রণালয়ে গিয়েছিলাম। সেখানে আমি উপদেষ্টা মন্ডলীকে একটি স্মারকলিপি পেশ করেছি এবং স্মারকলিপি পেশ করার সময় উপদেষ্টা মন্ডলী একান্ত পেয়ে বললেন যে আপনারা যে কেন আসছেন, বললাম যে আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমাদের দাবি আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, আজকে নিজেদের মধ্যে অবস্থান কর্মসূচি। তখন উনি আমাদের স্মারকলিপিটা নিয়ে পড়লেন, পড়ার পরে বলছে যে আপনাদের বিদ্যালয়গুলো তো একটা প্রজ্ঞাপন হয়েছে, এই প্রজ্ঞাপনের কারণে আপনাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের সমস্যা। বললাম যে স্যার, প্রজ্ঞাপনটা মূলত আমাদের যে বিদ্যালয়গুলো তৎকালীন প্রধানমন্ত্রী 9 জানুয়ারি 2013 সালে যে ওইটা যে ঘোষণা ছিল যে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না, সেই আলোকে আমাদের বিদ্যালয়গুলো স্থাপিত হয়ে 2013 সালে উপজেলা এবং জেলা যাচাই মন্ত্রণালয়ে জাতীয়করণের জন্য অবস্থান করছে। এবং এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য যখন আমরা 2017 সালে আন্দোলন করি যে জেলা যাচাই কমিটি কর্তৃক সুপরিষ্কৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হোক, তখন একটি চিঠি হয় 30শে মে 2017-তে যে আপাতত আর কোনো বিদ্যালয় উপজেলা এবং জেলা যাচাই করার প্রেরণ না করা হয়। তো যেগুলো বিদ্যালয় যাচাই হয়ে আছে সেগুলোর কি হবে? এমন তো অবস্থায় তৈরি করে 6 সেপ্টেম্বর 2020 সালে সাবেক সিনিয়র সচিব আক্রমণ হোসেন একটা চিঠি প্রজ্ঞাপন জারি করেন, যার কারণে আমাদের এই বিদ্যালয়গুলো আজকে জাতীয়করণের বাধা। তখন বললো আপনি যে বলছেন প্রমাণ কি? তখন আমি জাতীয়করণ টাস্কফোর্স কমিটি 4র্থ সভা এবং জাতীয়করণ টাস্কফোর্স কমিটির 5ম সভা 26/7/2015 সালে সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে 26,193 বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়, সেখানে 960টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। সম পর্যায়ে এবং সমযোগ্যতা সম্পন্ন এই বিদ্যালয়গুলো উপজেলা এবং জেলা যাচাইয়ের জন্য প্রেরণ করা যেতে পারে। তাহলে এই কথাটা তো আমার না, এখানে অতিরিক্ত সচিব এবং জাতীয়করণ টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান এই বিদ্যালয়গুলো জাতীয়করণের সুপারিশ করেছে 2015 সালে। আর আপনাদের এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উনি 20 সালে এই প্রজ্ঞাপনটা জারি করেন। তাহলে 15 কোথায় আর 20 কোথায়? তখন বললেন যে ঠিক আছে, তাহলে আপনি প্রমাণগুলো দিয়ে আমাদেরকে দিন। তখন আমি প্রমাণ সহ আমাদের স্মারকলিপিটা ওনাকে দেওয়ার পরে আমাদের উপদেষ্টা মন্ডলীর যে দৈনন্দিন আপনার রুটিনাভিক যে কোর্ট ফাইল থাকে সেই কোর্টে উনি ফুটাপ দিলেন। হয়তো আজকে উপদেষ্টা মন্ডলী আমাদের ভাইটা দেখতে পারেন, অথবা কালকে ইনশাল্লাহ আমাদের ভাইটা দেখবেন। যেহেতু আজকে প্রায় 2 দিন পার হয়ে গেছে, হয়তো দেখতে পারেন, না হলে আগামীকাল দেখবেন। আমরা যার কারণে আগামী বুধবার আমরা আবার মন্ত্রণালয়ে ঢুকে আমাদের যেহেতু উনি চিঠি কপি দিয়েছেন, এদের সূত্রে ধরে আমরা আগামী বুধবার আবার মন্ত্রণালয়ে যাব। এই বুধবার পর্যন্ত আমরা সুশৃঙ্খলভাবে এই মাঠ ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হয়েছে ততক্ষণ পর্যন্ত থাকবো। কি বলেন আপনারা? আর আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, যারা এখনো বাসায় আছে আপনারা যোগাযোগ করেন,
কোনো শিক্ষক যেন বাসায় না থাকে। ইনশাল্লাহ আগামী কালকে আমরা চেষ্টা করবো, যদি না হয় বুধবার আমরা মন্ত্রণালয়ে ঢুকে আমরা যেহেতু এই স্মারকলিপি আমরা ফিডব্যাক হিসেবে কি পেলাম সেটা আপনাদের উপস্থাপন করব। এই সময়টুকু আমাদের দিতে হবে, এই সময়টুকু যেহেতু দিতে হবে, এই মুহূর্তে আমাদের শিক্ষক যে এই অবস্থান কর্মসূচি চলছে আজ দ্বিতীয় দিনের মতো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রওনা যায়। ইনশাল্লাহ আশা করছি, যেহেতু জুলাই আগস্টের একটি কারণ ছিল, জুলাই আগস্ট হওয়ার সেটা মানুষের যে অধিকার, যে মানুষের যে বৈষম্য ছিল, এই বৈষম্য নিরসনের জন্য কিন্তু জুলাই আগস্ট হয়েছিল। আমরা মনে করি যে আমাদের এই জুলাই আগস্টের যে বৈষম্য, আমাদের আর কোনো বৈষম্য থাকবে না, যেহেতু আমরা প্রমাণ সহ দিয়েছি। আপনারা আগামী বুধবারে সকল শিক্ষক যেন কেউ বাসানা থেকে ঢাকা আসে, সেই জন্য সবার সাথে যোগাযোগ করুন এবং ইনশাল্লাহ বুধবারের মধ্যে ভালো সুযোগটা পাবো বলে আমি বিশ্বাস করি। এই বিষয়ে আপনাদের আরো যে গুরুত্বপূর্ণ কথা সেগুলো বলবেন আমাদের কেন্দ্র কমিটির মহাসচিব মোহাম্মদ ফিরোজ উদ্দিন।